আজকের ভিডিও দেখার পর আর কখনো আমড়ার খোসা ফেলে দিবেন না। আমড়ার খোসাটা নেওয়ার জন্য আগে থেকে কিন্তু আমড়া পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর যতগুলো আমড়া আপনি ছিলবেন সবগুলো খোসা একসাথে করে এরকম করে জমিয়ে নেবেন। আপনি আচার বানালে এই খোসাটা আলাদা করে রেখে দিতে পারেন। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়েছি। এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচের মতো হবে। মশলাটার সাথে সরিষার তেলটা একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আমরা যে খোসাগুলো ছিল এগুলো এভাবে করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর একটা ছড়ানো ট্রেতে ছড়িয়ে দিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে ছড়াতে হবে। তারপরে এই ট্রেটাকে রোদে শুকিয়ে নিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর খোসাটা এরকম কিছুটা জমে যাবে। আর এই পর্যায়ে এটা একটা সাইডে রেখে দিয়ে আমরা একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। 2 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর 2 টুকরো এলাচ, হাফ চা চামচ জিরা, হাফ চা চামচ আস্ত ধনিয়া আর হাফ চা চামচ পাঁচফোড়ন, 2টার মতো শুকনা মরিচ দিয়েছি। এগুলো হালকা ভেজে গুঁড়ো করে নিব। প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। সরিষার তেলের সাথে পাঁচফোড়নটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2টার মতো শুকনা মরিচ। যেই খোসাটা আমি হালকা করে রোদে শুকিয়ে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিলাম। আর সরিষার তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নেওয়ার পর এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি কাসুন্দি আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। কাসুন্দি যদি হাতের কাছে না থাকে সরিষা বেটেও দিয়ে দিতে পারেন। তারপর শুধু মাঝারি আঁচে জাল করতে থাকছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বিট লবণ আর 1/4 চা চামচ রেগুলার লবণ। যে পাঁচফোড়নটা প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম এখান থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আপনার স্বাদ মতো মশলাটা অ্যাড করে নিতে পারেন। সব কিছু একসাথে করে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমড়ার খোসা ফেলে না দিয়ে এভাবে করে চাটনি বানাতে পারেন। এটা আপনি চাইলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। খেতে স্বাদ মন্দ না, দারুণ হয়েছিল। আমড়ার খোসাটা একটু টক ভাব থাকে, তাই এই চাটনিটার টেস্ট অনেক বেশি হয়েছিল। সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত এরকম নতুন টিপস আর রেসিপি পেতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।